আমার কৃষ্ণা ঘরকন্যা চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা দেখতে থাকো। একঘেয়েমি খাবার প্রতিদিন ভালো লাগে না, তাই আজকে আমি বানাচ্ছি রুটি রোল। রুটিগুলো স্বাভাবিক যেমন আমরা আটা মাখি নুন দিয়ে আর জল দিয়ে, সেইভাবেই আটা মেখে নিয়েছি। রুটিগুলো স্বাভাবিকের তুলনায় একটু বড় বানিয়েছি, কারণ এর মধ্যে তো রোল বানাবো, ওই জন্য রুটিগুলো সেঁকে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। রুটিগুলো বেশ ফোলা ফোলাই হয়েছে, বেশ সুন্দর হয়েছে রুটিগুলো। এইবারে আমি সবজিগুলো দিয়ে কি করব দেখাচ্ছি তোমাদের। সবজিগুলো কেটে নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নয় ওটা বরবটি নিয়েছি, গাছের বরবটি, আর ক্যাপসিকাম নিয়েছি একটা মিডিয়াম সাইজের, পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা। আমি এইভাবে কেটেছি, তোমরা পারলে ছোট ছোট চৌকো চৌকো করেও কাটতে পারো। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে সবজিগুলো দেব। প্রথমে দেব আমি গাজরটা, কারণ গাজরটা হচ্ছে একটু শক্ত সবজির মধ্যে, সেই জন্য। গাজরটা দিয়ে একটু সময় দিয়ে ভাজবো, কারণ গাজরটা সিদ্ধ হতে হবে, আর একেবারে গলে যাবে এরকমটাও নয় আবার, কারণ ঘেঁটে গেলেও একটা খেতে সুন্দর হবে না। এবারে গাজরগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম, আর আমি দেব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো যে যেভাবে নুন খাও সেইভাবে দেবে। আমি পুরোটা সবজির আন্দাজে একটা নুনটা দিলাম। এবার আমি গাজরটাকে একটু সময় দিয়ে ভাজতে থাকবো, আর ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে, নুন দিয়ে ঢাকা দিলে যে কোনো সবজি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আমরা জানি, সেই জন্যই আমি ওটাকে ঢাকা দিলাম। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে দেব বরবটিগুলো, কারণ এরপরে হচ্ছে বরবটি একটু মোটামুটি সিদ্ধ হতে হবে, সেই জন্য আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও একটু ভালো করে ভাজতে থাকবো। এটাকেও আমি একটু ঢাকা দিয়ে দেব, কারণ ঢাকা দিয়ে একটু মজে যাবে তাড়াতাড়ি। তারপরে আমি দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। ক্যাপসিকামটা একটু কম সময় লাগে, কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে হবে, তবে টেস্টি হবে। মোটামুটি 5-7 সেকেন্ড লাগবে পেঁয়াজটা, 5-7 মিনিট লাগবে। মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে আমি দিলাম ক্যাপসিকামটা দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, আবার মিনিট 5 ভাজবো। সব সবজিগুলো মাখামাখি মোটামুটি ভাজা হয়ে গেলে এইবারে আমি দেব ডিম এর সাথে। মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি, দেবো আর একটু সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্না করছি, সর্ষের তেলে রান্না করতেই আমার বেশি ভালো লাগে টেস্টটা, তাই জন্য আমি সর্ষের তেল দিয়েই বেশি রান্না করি। এবার দেব মোটামুটি 3টে ডিম। আচ্ছা বন্ধু, তোমরা এইভাবে কি রুটি রোল করে খাও? যদি খাও তোমরা, তাহলে একটু জানাবে। এটা হচ্ছে আমার চাষের মুরগির ডিম, সেই জন্য তোমাদের একবার দেখালাম। এবারে ডিমটা একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে সব সবজির সাথে মিশিয়ে দেব।
মোটামুটি তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। আর এক হতো সবজিটা নামিয়ে নিয়ে করলেও হতো, সেই একই হতো আমার মনে হয়েছে। তোমরা যদি তোমাদের সুবিধা মতো নামিয়ে নিয়েও করতে পারো। গ্যাসটা মোটামুটি জোরে দিয়েছি, দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করছি। তবে বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছিল। আর আমার নতুন বন্ধু যারা দেখবে তারা একটু সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেল আইকনটা দাবাবে, কারণ বেল আইকন করে রাখলে তোমাদের সবসময় ভিডিওটা আগে পৌঁছাবে। এবার মোটামুটি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নিয়ে রুটিগুলোর মধ্যে এইভাবে সবজিগুলো দিয়ে একটু করে টমেটো সস দিয়ে আমি নামিয়ে রোল করে রাখলাম। প্রত্যেকটা রুটি এইভাবেই করে নেব। করা হয়ে গেছে। বন্ধুরা দেখো কেমন লাগলো, আশা করি সবার ভালো লাগবে, সাথে থাকবে, পাশে থাকবে, এইটুকুই তোমাদের কাছে শেয়ার